ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলবেন। আল্লাহ, এই অত্যাচারী নির্যাতনকারী দুই জাতি গোষ্ঠী থেকে, ইয়াজুজ আর মাজুজ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এই দোয়া কবুল করে আল্লাহ কি করবেন শুনেন, আমার দিকে তাকান। ইয়াজুজ আর মাজুজ এই দুই গোষ্ঠীর প্রত্যেক সদস্যদের ঠিক এই জায়গায়, স্বাভাবিক না অস্বাভাবিক, কি হিংস্র চিন্তা করছেন? আচ্ছা বলেন তো, পৃথিবীর 4 ভাগের কয় ভাগ পানি? হ্যাঁ জানেন তো আপনারা, বলেন পৃথিবীর 4 ভাগের কয় ভাগ পানি? পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হলো পানি। এদের প্রথম দল যখন নেমে আসবে সব পানি পান করে নিঃশেষ করে ফেলবে। দ্বিতীয় দল এসে দেখবে কোনো পানি পৃথিবীতে, এরা এসে কি করবে? লুটপাট চালাবে, যারে দেখবে তারাই মেরে ফেলবে, লুটতরাজ আরম্ভ করবে, তাণ্ডব লীলা শুরু হবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, ফাহাররিজ ইলাত তুর, হে ঈসা তুমি তোমার সঙ্গী সাথী মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় গ্রহণ করো। সারা দুনিয়ার মুসলমানরা কেউ কেউ গিয়ে গুহার ভেতরে, কেউ বা আবার সুরক্ষিত দুর্গের ভেতরে অবস্থান নেবে। তখন তারা তাদের গবাদি পশু, হালকা পাতলা খাবার নিয়ে যে যার জায়গায় নিরাপদে আশ্রয় নিবে। সারা দুনিয়ায় অভাব দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে, অনটন দেখা দিবে। আল্লাহ নবী বলেছেন তখন গরুর একটা মস্তককে 100 দিনারের চাইতে আরো উত্তম মনে করা হবে। আল্লাহু আকবার। অভাবে অনটনে মুসলমানরা বড় কষ্টে পড়ে যাবে। ওইদিকে ইয়াজুজ আর মাজুজ এই হিংস্র বর্বর এই সন্ত্রাসী গোষ্ঠী, এরা এসে গোটা পৃথিবীতে তাণ্ডব লীলা চালাবে, মানুষকে মারতে থাকবে, খুন করে ফেলবে। তাদের যন্ত্রণায় সারা পৃথিবীর ভূমি মাটি ফাঁকা হয়ে যাবে। তখন হাদিসে এসেছে তারা জেরুজালেমের দক্ষিণ দিকে গিয়ে একটা তীর তারা আসমানের দিকে মারবে। তারা বলবে দুনিয়ার সবাইকে তো আমরা শেষ করেছি, আকাশের কেউ থাকলে তাকেও আমরা শেষ করব। কি কথা দেখছেন? আকাশে কেউ থাকলে তারেও আমরা শেষ করব। আল্লাহ তার কুদরতি একটা ব্যবস্থাপনায় সেই তীরের মধ্যে কিছু রক্ত লাগায়া ফিরাইয়া দিবেন। তারা এই তীরটা দেখে বলবে, দেখছো কারবার, আমাদের কত শক্তি, আকাশেও যারা আছে তারাও শেষ। আসলে কি শেষ? ঈসা আলাইহিস সালাম এই অবস্থাগুলো পর্যবেক্ষণ করবেন। অভাবে অনটনে দুর্ভিক্ষে যখন মুসলমানরা কষ্টে পড়ে যাবে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলবেন। আল্লাহ, এই অত্যাচারী নির্যাতনকারী দুই জাতি গোষ্ঠী থেকে, ইয়াজুজ আর মাজুজ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এই দোয়া কবুল করে আল্লাহ কি করবেন শুনেন, আমার দিকে তাকান। ইয়াজুজ আর মাজুজ এই দুই গোষ্ঠীর প্রত্যেক সদস্যদের ঠিক এই জায়গায় ঘাড়ের মধ্যে আল্লাহ একটা মহামারী দিবেন, ভাইরাস, ছোঁয়াচে রোগ, যেটা একজন থেকে আরেকজনের মধ্যে দ্রুত গতিতে ছড়িয়ে যায়। এই রকম একটা মহামারী, এই রকম একটা ভাইরাস ইয়াজুজ আর মাজুজ দুই গোষ্ঠীর প্রত্যেক সদস্যদের ঘাড়ের ঠিক এই জায়গা আল্লাহ দিয়ে দিবেন। ছোঁয়াচে এই রোগ, এই মহামারীতে আক্রান্ত হয়ে সারা পৃথিবীতে যত ইয়াজুজ আর মাজুজ আছে সবাই তখন এই মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাবে। আল্লাহু আকবার। কিন্তু এখানে আরেকটা মুসিবত ঘটবে। মুসলমানরা তো সবাই পাহাড়ে, গুহায়, দুর্গে আশ্রয় নিয়েছে। এই দিকেই মহামারীতে আক্রান্ত হয়ে গোটা পৃথিবীর প্রত্যেকটা জায়গা, আল্লাহর নবী বলেছেন অর্ধ হাত জায়গাও জমিনের ফাঁকা থাকবে না। সারা পৃথিবীতে এদের লাশ পড়ে থাকবে। এদের লাশ পচে গলে দুর্গন্ধ আকাশে বাতাসে ছড়িয়ে যেতে থাকবে। সারা পৃথিবীতে যখন এরা নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিস সালামকে বলবেন, তুমি এবার তোমার সঙ্গী সাথে নিয়ে তুর পর্বত থেকে নিচে নেমে যাও, কারণ এই ইয়াজুজ আর মাজুজকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি।
তিনি নিচে এসে দেখবেন তো আরেক মুসিবত, কারণ লাশ পচে গলে দুর্গন্ধ, হাঁটার জায়গা নাই তো। এই যে আপনারা বসছেন আমার সামনে, এই ডায়াস থেকে, মঞ্চ থেকে এখানকার যে ডিস্টেন্স আছে সম্ভবত 12-14 হাত জায়গা ফাঁকা আছে, কিন্তু তিনি নেমে দেখবেন কোনো জায়গা ফাঁকা নাই, লাশ পচে গলে দুর্গন্ধ হয়ে গেছে, হাঁটা যাচ্ছে না, পরিবেশ নষ্ট। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ এ তো দেখি আরেক মুসিবত, এই মুসিবত থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন। আল্লাহ তাআলা তখন বিরাট আকৃতির বিশেষ প্রজাতির কিছু পাখি পাঠাবেন, যাদের ঘাড় হলো উটের ঘাড়ের মতো। আল্লাহু আকবার। আল্লাহর জন্য এটা কঠিন না সহজ। আব্রাহা বাদশা তো এসেছিল কাবা ধ্বংসের জন্য, তার গোটা বাহিনীকে আল্লাহ আবাবিল পাঠাইয়া ধ্বংস করে দিয়েছেন। বিশেষ প্রজাতির আবাবিল যেমন ছিল, ঠিক তেমনি ভাবে ইয়াজুজ আর মাজুজ গোষ্ঠীর লাশ যখন গোটা পৃথিবীতে পড়ে থাকবে, আল্লাহ তাআলা বিশেষ প্রজাতির কিছু পাখি পাঠাবেন, যাদের ঘাড় হলো উটের ঘাড়ের মতো, নখরওয়ালা, বিরাট বিরাট নখর থাকবে। এরা এসে তাদের নখর দিয়ে লাশগুলো তুলবে। কোন কোন রিওয়ায়াতে এসেছে নিয়ে সাগরে নিক্ষেপ করবে, কোন কোন রিওয়ায়াতে এসেছে অচেনা অজানা জায়গায় নিয়ে ফেলে দিবে। এরপরে আল্লাহ আসমানকে হুকুম করবেন মুষলধারে বৃষ্টির জন্য। এমন ভাবে বৃষ্টি হবে সারা দুনিয়ার শহর নগর বন্দর প্রতিটি গ্রাম প্রতিটি এলাকায় এমন মুষলধারে বৃষ্টি নামতে থাকবে। এই একটা বৃষ্টির মাধ্যমে দেখা যাবে সারা দুনিয়া এমন ভাবে পরিচ্ছন্ন হবে, মনে হবে যেন ভূপৃষ্ঠ জমিন কাচের মতো ধুয়ে মুছে সাফ আর পরিষ্কার হয়ে যাচ্ছে। এই বৃষ্টির পরে আল্লাহ জমিনকে বলবেন, তোমার উর্বরতা উৎপাদন শক্তিতে বরকত দিলাম, তোমার ভেতর থেকে ফুল ফল উদ্গীরণ করো। জমিন হুকুম মানে আমার আপনার না আল্লাহ? জোরে বলেন কার? আল্লাহ জমিনকে আদেশ করবেন, তোমার পেটের ভেতর থেকে সমুদয় ফুল ফল উদ্গীরণ করে দাও, তোমার ভেতর থেকে বরকত প্রকাশ করে দাও। তখন জমিন থেকে এমন ফুল ফসল এমন ভাবে বের হবে, এত বেশি বরকত দেখা দিবে, দেখা যাবে একটা ডালিম, বিরাট একদল লোক একটা ডালিম খাইয়াও শেষ করতে পারতেছে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। এখন তো এক ডালিম একজন খায় ফেলে, খায়া আরেকটা থাকলে আরেকটা দাও। তখন এত বরকত দেখা দিবে, এক ডালিম খায়া একদল লোক পরিতৃপ্ত হয়ে যাবে। শুধু তাই নয়, এর খুশা দ্বারা বিরাট একদল লোক ছায়াও লাভ করতে পারবে। দুধের মধ্যে এত বরকত হবে, দেখা যাবে একটা উটনির দুধ থেকে একদল লোক দুধ পান করেও শেষ করতে পারবে না। গাভীর দুধ একটা গোত্রের মানুষ খায়া শেষ করতে পারবে না। শুধু তাই নয়, দেখা যাবে গোটা পরিবারের মানুষ একটা ছাগলের দুধ পান করেও শেষ করতে পারবে না। এইরকম বরকত অব্যাহত ভাবে থাকবে। এরপরে এই বরকত অব্যাহত ভাবে চলার পরে কয়েক বছর পর আল্লাহ একটা কুমল বাতাস, ঠান্ডা একটা বাতাস পাঠাবেন। এই বাতাসটা সেই সময় বেঁচে থাকা সকল মুসলমানদের বগলের নিচে লাগবে। এরপরে একটা রোগে আক্রান্ত হয়ে সব মারা যাবে। পৃথিবীতে আর একটা মুসলমানও তখন থাকবে, সব দেখা যাবে নাফরমান, বেঈমান, বেবিচারী, পাপী, তাপী, গুনাহগাররা বেঁচে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষও পৃথিবীতে আল্লাহর নাম উচ্চারণ করবে ততদিন পর্যন্ত কিয়ামত। কিন্তু আল্লাহ একটা কোমল বায়ু পাঠায়া সব মুসলমানদেরকে আল্লাহ তার কাছে নিয়ে নেবেন। শুধু নাফরমানরা বেঁচে থাকবে। সারা পৃথিবীতে জেনা ব্যভিচার এত বাড়বে তখন যে কুকুরের মতো মানুষ রাস্তাঘাটে জেনা ব্যভিচার করবে। এই নিকৃষ্ট মানুষগুলোর উপরে ইসরাফিলের সিংহার বিকট আওয়াজ, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, বিকট আওয়াজ, এমন এক আওয়াজ। আল্লাহ ইসরাফিলকে বলবেন, তোমার তো এক দায়িত্বই বানাইছি, শুধু ফুৎকার মারবা, মারো আজকে ফুৎকার। একটা ফুৎকার মারবেন, দুনিয়ায় বেঁচে থাকা সব নিকৃষ্ট লোকদের কানের পর্দা ফেটে গিয়ে জায়গায় মারা যাবে। আল্লাহু আকবার। এই ফুৎকারের মাধ্যমে আসমান আর জমিন উলট পালট হয়ে যাবে, জালজালা, গোটা পৃথিবীতে এক ভয়াবহ ভূকম্পন আরম্ভ হবে।
এক সিঙ্গার ফুৎকারে সূর্য চাঁদ তার আলো হারিয়ে ফেলে, নক্ষত্র তারকাপুঞ্জ খসে খসে পড়ে, গোটা আসমান জমিন উলট পালট হয়ে গিয়ে লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে সারা বিশ্ব জগৎ ধ্বংস হয়ে কিয়ামতের বিভীষিকাময় ঘটনা ঘটে যাবে। আল্লাহু আকবার। কেউ থাকবে না, একজনই থাকবেন। জোরে বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র একজন মহামহিয়ান গরিয়ান মহান সত্তা অবশিষ্ট থাকবেন। আর যিনি অবশিষ্ট থাকবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এই যে এত লম্বা ঘটনা, প্রায় 1.5 ঘন্টার উপরে আপনাদেরকে শোনাইলাম। রামপালের মানুষ ভাবিয়েন না, হুজুর আইসা কিচ্ছা শোনাইয়া আমাদেরকে চলে গেছে। এই কিচ্ছা শোনানোর জন্য তো আমি আপনাদের এলাকায় আসি নাই। এই কিচ্ছা আপনাদেরকে শোনাইয়া 7টা মেসেজ দিয়ে যাওয়ার জন্য এসেছি। এই একটা কাহিনীর ভিতরে আমাদের জন্য 7টা বার্তা আছে। জোরে বলেন কয়টা? এতক্ষণ যারা কাহিনীটা মন দিয়ে শুনছেন তারা এই শিক্ষাগুলো বুঝবেন, যারা শুনে নাই এরা কিচ্ছাও বুঝবে না, শিক্ষাও। আসেন আজকের এই গোটা আলোচনা থেকে আমরা কয়েকটা শিক্ষা নিয়ে বাড়ি যাই। মনোযোগ আছে তো আপনাদের? নাম্বার 1, 1 নাম্বার, আপনারা জানেন যুলকারনাইনের কাহিনী যখন আমি শুরু করেছিলাম, ঠিক তখনই আল্লাহর কোরআনের আয়াত বলেছিলাম যে ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ তাকে পৃথিবী জয় করার জন্য সব উপকরণ দিয়েছিলেন। যুলকারনাইন এই নিয়ামতগুলোর সঠিক ব্যবহার করেছিলেন। তাহলে এখান থেকে একটা শিক্ষা পাওয়া গেল, আল্লাহ ভীরু যারা আল্লাহকে ভয় করে, এই শাসকরা কখনো সমাজ বা রাষ্ট্র পরিচালনার উপকরণগুলো সঠিক ব্যবহার করে, কখনো জনগণের অকল্যাণে এগুলোর অপব্যবহার করে না। এটা ভালো শাসকের বৈশিষ্ট্য। কিন্তু আপনার সমাজে বা পৃথিবীতে দেখবেন এমন বহু শাসক আছে যারা জনগণের নিরাপত্তা দেওয়ার বিপরীতে তারা তাদের নিজেদের স্বার্থে রাষ্ট্রীয় সরঞ্জামাদি, জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি কেনা হয়েছে জননিরাপত্তা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতের জন্য। কিন্তু যারা দেশের জনগণ আর মানুষকে ভালোবাসে না, যারা আল্লাহ ভীরু শাসক হয় না, এরা প্রয়োজনে তাদের ক্ষমতার জন্য জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি জনগণের বুকের ভিতরে ঢুকায়া দেয়, জনগণ মেরে চেয়ারে টিকে থাকে। আমার কথাগুলোকে আপনারা আবার কেউ কেউ তো আছে কয় হুজুর কথাগুলো আমারে বলছে। আমি কি আপনার নাম ধরে বলছি নাকি? আমি তো এখান থেকে আপনার শিক্ষা বলতেছি। এটা জালিম শাসকদের বৈশিষ্ট্য। আর যুলকারনাইনের মতো যারা ন্যায়পরায়ণ শাসক হয়, এরা আল্লাহর দেওয়া সাত সরঞ্জাম, উপায় উপকরণ এগুলো জনকল্যাণের বিপরীতে ব্যবহার করে না, বরং মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে এগুলোর ব্যবহার করে। সুবহানাল্লাহ। এটা গেল 1 নাম্বার শিক্ষা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই তো আর 8-10 মিনিট, এরপরে আপনাদেরকে নিয়ে আমি মুনাজাত করব ইনশাআল্লাহ। আজকের যুলকারনাইনের এই ঘটনা থেকে 2 নাম্বার যে শিক্ষা আমরা পেলাম সেটা হচ্ছে বাদশা যুলকারনাইন তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি দাম্ভিক বা অহংকারী ছিলেন না, বরং তিনি ছিলেন বিনয়ী এবং ন্যায়পরায়ণ। আমরা একটা ঘটনা এখান থেকে পড়ছিলাম যে তিনি যখন পশ্চিম দিকের দেশগুলো জয় করতে করতে শেষ এলাকায় পৌঁছেছিলেন, আল্লাহ বলছিলেন এই এলাকার জনগণকে তুমি কি করবা? শাস্তি দাও অথবা ছেড়ে দাও। তিনি বলেছেন আমি কখনো কোন ভালো মানুষের উপরে অত্যাচার করব না, আমি তাদের সাথে সদাচরণ করব। সুবহানাল্লাহ পড়বেন না? এটা হলো ভালো শাসকদের বৈশিষ্ট্য। তারা ন্যায় প্রতিষ্ঠা করে, ইনসাফ প্রতিষ্ঠা করে। দেখুন
ন্যায় বিচার একটা সমাজ আর রাষ্ট্রের জন্য এত গুরুত্বপূর্ণ, যদি কোনো সমাজ বা রাষ্ট্রে ন্যায় বিচার থাকে না, ওই সমাজে তখন আর শৃঙ্খলা থাকে না, শান্তি থাকে না। অশান্তিতে তখন দেখা যায় গোটা সমাজ, সভ্যতা, রাষ্ট্র নিমজ্জিত হয়ে যায়। আপনারা বলেন তো, আপনারা বলেন, একেবারে বুকে হাত দিয়ে সত্য কথাটা বলেন, আপনাদের দেশে কি আসলেই আদালতগুলোতে ন্যায় বিচার আছে? আপনারাই কইছেন, এটা আমি কই নাই। ন্যায় বিচার আছে? ওই যে কিছুদিন, কয়েক মাস আগে আপনাদের পাশের জেলা, এই পদ্মার এই পারেরই মাগুরা একটা মেয়ে আসিয়া, 8 বছর বয়সী, এক পরিবারের 3 কুখ্যাত নরপিশাচ আমার বোনটির উপরে পাশবিকতা চালায়। হাসপাতালে আমার এই বোনটা কয়েকদিন কষ্ট পেতে পেতে আত্মচিৎকার করে দুনিয়া থেকে চলে গেল। দাফন হয়েছে, তার কবরে ঘাস উঠে গিয়েছে। আপনারা বলেন দেখি, তার ধর্ষকদের এখনো তো বিচার হয় নাই, এখনো তারা বেঁচে আছে না নাই? জোরে বলেন। আপনাদের দেশের আদালতে কার আইন? আল্লাহর না মানুষের? বলতে পারলেন না? আল্লাহর না মানুষের? এ কেমন আইন, যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন ধর্ষিতা হয়ে কবরে চলে যায়, আর ধর্ষক বেঁচে থাকে, কয়েক মাস হয়ে যায়, বুক ফুলিয়েও চলে। যে আইন থাকলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে, সেই আইনের মুখে আমরা জুতা নিক্ষেপ করি। ন্যায় বিচার মানুষের আইনে হয় না, এটা আল্লাহর আইনে হয়। বলেন তো, একটা চরিত্রহীন লম্পট, মনে করেন বাগেরহাটে আকাম কুকাম কেউ করছে, তার জনসম্মুখে আপনি কোরআন দিয়ে বিচার করলেন, দর্শকের শাস্তি কি? মৃত্যুদণ্ড। এই এক বিচার সবার সামনে দেন, দেখবেন যত লুচ্চা বদমাইশ আছে সব এক বিচার দেখে তারের মতো সোজা হয়ে যাবে। তাহলে কোরআনের বিচার আমাদের জন্য ভালো না খারাপ? এরপরও একদল মানুষ কোরআনের আইন চায় না। কারা চায় না? সত্য কথা তিতা হয়, যারা শেষরা, চোর, লুচ্চা, বদমাইশ, দুর্নীতিবাজ, যারা অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয়, অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয়, যারা কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা হোক চায় না, তারা